গাজীপুরে সাম্প্রতিক সময়ে ফুটবল জগতে টার্ফ কালচারটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। গাজীপুরের আশেপাশে যারা রয়েছে, হোক সে খেলা পাগল অথবা খেলার খও বুঝে না, কিন্তু সন্ধ্যায় বা রাতে টার্ফে খেলা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আগে বন্ধুরা চায়ের দোকানে আড্ডা দিত, এখন টার্ফে খেলে প্লাস সুন্দর সুস্থ একটা সময় কাটায় সবাই মিলে। খুব দ্রুত সময়ে চাপুলিয়ার ওইদিকে 4 থেকে 5টা টার্ফ হয়ে গিয়েছে। আমরা আজকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ পেয়েছিলাম নলগাঁও কেওয়ানপাড়া আয়োজিত একটি ম্যাচে। আমি সাব্বির গিয়েছিলাম তাদের খেলা দেখতে। রাজু স্যারকে আমরা যদিও মিস করেছি, তারা বেশ সম্মানিত করেছে আমাদের। খেলার ভিডিও করে আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনেক বেশি আবেগ আপ্লুত করে এবং অনুপ্রেরণা যোগায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে। আর আমাদের যিনি গেস্ট, আমাদের এলাকার পক্ষ থেকে, আমাদের যে টিম নাজমুল ভাইয়ের পক্ষ থেকে সাহিদ ভাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। গাজীপুর জেলার সব জায়গায় ফুটবল খেলার একজন নিবেদিত প্রাণ। আমাদের টিম থেকে সাহিদ ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। যার মধ্যে খেলার অনেক আগ্রহ, সুদূর প্রবাসী থেকেও যিনি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে থাকেন, আমাদের অত্যন্ত প্রিয় ফয়সাল। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের এই খেলার পূর্ব মুহূর্তে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই খেলার মধ্যমণি আমাদের পরম প্রিয় জনাব হাসান জাহিদ ভাইকে ধন্যবাদ। আমাদের এই কেওয়ানপাড়ার সকল যুব সমাজের পক্ষ থেকে জাহিদ ভাইকে অনুরোধ করব আমাদের এই খেলাটুকু শেষ পর্যন্ত যেন উনি উপভোগ করেন। খেলা দেখেন ফেসবুকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে এই গাজীপুর জেলাকে। সবাইকে আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য। সেটা হচ্ছে নর্মালি আমরা বড় বড় খেলার মধ্যে যাই, বড় খেলা কভার করার চেষ্টা করি, কিন্তু নলগাঁও আমার কাছে এমন একটা জায়গা, এমন একটা দুর্বলতার জায়গা যে আমাদের এই ফেসবুকের উত্থান নলগাঁও থেকে। হ্যাঁ, নাজমুল ভাই জানে, ফাহিম জানে কি পরিমাণ আমরা চেষ্টা করেছি আমাদের এলাকাটাকে হাইলাইট করার জন্য মানুষের কাছে। শেষ মুহূর্তে গিয়ে ঠেকেছি আমরা ফুটবলের মধ্যে। এই খেলার মধ্যে আসলে যখন বলছে আরেকজন ভাইকে অবশ্যই স্মরণ করতে হবে, সমীর ভাই তো আসলে আমাদের সবসময় না করে সমীর ভাইয়ের নামটা যেন বলি, তারপরে আসলে আজকে না বলার কোনো ওয়ে নাই, তাই সমীর ভাইয়ের নামটা আমরা বলতে চাই। এবং ধন্যবাদ সমীর ভাই, বিদেশ থেকে সবসময় সাপোর্ট করেছেন। যে খেলাটি উপভোগ করি, এটাই হচ্ছে আসল বিষয়। সময় নষ্ট না করি, যেহেতু একটা টার্ফের মধ্যে আমরা আছি, সময়ের একটা বিষয় আছে। এই বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা রয়েছি আজকে চাপুলিয়া টার্ফের মাঠে। এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে জমজমাট একটি খেলা, ফাইনাল খেলা, যেখানে মুখোমুখি হয়েছে সম্রাট ইয়ংস্টার, অন্যদিকে রয়েছে OMG ফুটবল ক্লাব। সো আজকে OMG ফুটবল ক্লাব এবং সম্রাট ইয়ংস্টারের জমজমাট খেলাটি চলেন আমরা সবাই উপভোগ করি। আজকে আমরা যেহেতু চাপুলিয়া খেলার মাঠে, টার্ফের মাঠে আসছি, সো আজকে নলগাঁয়ের কথায় আসছি। নলগাঁয়ের এই যে একটা খেলা, OMG টিম এবং সম্রাট ইয়ংস্টার, এই দুটা টিমের মধ্যে যে খেলাটা, তো এখানে অলরেডি হয়তো একটা টিম গোল করেছে। আমি জানি না কোন টিমটা গোল করেছে, কথার মাঝখানে বুঝতে পারি নাই। তবে দেখা যাচ্ছে যে ইয়াংস্টারটা বেশি স্ট্রং মনে হচ্ছে আমার, কারণ ইয়াংস্টাররা যেহেতু ইয়াং যুবক, রক্ত খুব মানে আপনার কি বলে এটা, ইয়াং ব্লাড, সেহেতু তাদের খেলাটা আমার মনে হয় সুন্দর হবে বেশি। তো দেখা যাক কি হয় সেই পর্যন্ত। সাব্বির, আজ দেখতে পাইতেছো এখানে কিন্তু যারা জিতে তারা পাবে 10,000 টাকা। এটা কিন্তু যেন তেন খেলা ভাবার কোনো কারণ নাই। 10,000 টাকার জন্য লড়াই করছে সম্রাট ইয়ংস্টার, আরেকদিকে OMG ফুটবল ক্লাব। OMG ফুটবল ক্লাব কেন হইলো সেটা কিন্তু আমরা জানি না, পরবর্তীতে আমরা জেনে নিব। OMG আমরা এনজয় করছি খেলা, খুবই ভালো লাগছে। সন্ধ্যার পরে এইখানে এসে একটু খেলাধুলা করতে পারলে স্বাস্থ্য মাস্ত যে বুড়ি টুড়ি যেগুলো আছে এগুলো কিন্তু কমে যাবো। হ্যাঁ, আপনারা একটু সময় বের করে, যারা মনে করেন কর্পোরেট লেভেলে আছেন বা স্টুডেন্ট, সময় পান না, তারা কিন্তু আইসা বিকালে সন্ধ্যার দিকে একটু সময় কাটাতে পারেন। বেশ ভালো পরিবেশ গাজীপুরে। এখন কিন্তু এই যে টার্ফের যে কালচারটা চালু হয়েছে, আমি মনে করি এটা বেশ ভালো। পোলাপান ছেলে মেয়েদেরকে, মেয়েদের না ছেলেদেরকে নেশা থেকে দূরে রাখার জন্য বেশ ভালো একটা
ঔষধ হিসাবে কাজ করছে এই টার্ফ কালচারটা। মনটা খারাপ, মন খারাপ, সবার মন খারাপ।